হ্যালো বন্ধুরা, ডিজে ডিএম ব্লগের দিনু ভাই যখন ভিডিও শুট করছে তখন ক্যামেরাম্যানের ফোকাস তো আপনাদের দিকে তাকিয়ে আছে। करो आजकल की औलादों तो के लिए हमसे डरा करो। ला 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 সো হ্যালো বন্ধুরা, জয় মা বন্ধুরা, সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তের মধ্যে পৌঁছে গেছি সে পশ্চিমবঙ্গের বিখ্যাত ঐতিহাসিক মেলা মাতপুর মনসা মায়ের মন্দির। তাই মায়ের পুজো আজকে চলছে, তাই আজকে পুজো দিতে এসেছি এবং সবার কাছে ছোট্ট একটা ভিডিও তুলে দেওয়ার জন্য এসে গেছি। তো দেখতে পাচ্ছ মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য সবাই দর্শকরা ভিড় হয়েছে। যেহেতু দুপুরবেলা একটু হালকা ভিড়, সকালে প্রচণ্ড ভিড় ছিল, তাই ভিডিও করতে আসতে পারিনি, ঢুকতে পারিনি, এই মধ্যেখানে ফাঁক পেয়ে এসেছি। তো এই মুহূর্তে পুজোও দিয়েছি। তো মায়ের মন্দিরটা একটু জুম করে তোমাদের দেখাবো, ভিতরে ঢোকার প্রবেশ নেই। তো যতটা পারি তোমাদের চেষ্টা করে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটিকে সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করি। কেমন কি হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, একটু জুম করে মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই হালকা করে, যেহেতু আজকে পুজো এবং জাম প্রচুর। গেট ফেট দেখিয়ে দিলাম, একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই যতটা সম্ভব দেখানো যায়। তো বন্ধুরা, তোমাদের দর্শকের ভিড়টা তো একবার দেখিয়ে দিলাম, চারিদিকে দর্শক ভর্তি। তো দেখতে পাচ্ছ মায়ের মন্দির আজকে পুজো, যেহেতু তোমাদের প্রথমবার আগেরবার বলেছি। তো দর্শকটা দেখুন কাতারে কাতারে মায়ের কাছে এসেছি পুজো দেওয়ার জন্য। তো ওই দিকে ঠিক ওই দিকটা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, যেটা না বলে বোঝানো যাবে না। আমি একটু লেট করে ফেলেছি, সকালে আসলে আরও ভালো হতো, মানে আরও তোমাদের মানে ঠেলটা দেখাতাম, যে ভক্তদের ঠেল, সেই ঠেলটা তোমাদের দেখাতাম। ওখানে একটু দুপুর হালকা হয়েছে, আবার হয়তো বিকেল নাগাদ আরম্ভ হয়ে যেতে পারে এখানটায়। চলো এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি যতটা পারা সম্ভব। তো দেখতে পাচ্ছ ওইদিকে প্রসাদ দিচ্ছে, যে যার পুজো দিতে যাচ্ছে লাইন করে, এক এক করে লাইন করে। চলো একটু সামনে থেকে তোমাদের দেখাই আরেকটুকু মন্দিরের প্রতিভাটা একটু দেখাই, নতুনভাবে কেমনভাবে হয়েছে। তো একবার কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, সুন্দরভাবে হয়েছে। তো আজকে পুজো ভিড়, তাই ভিতরে ঢোকা যাবে না। তো সুন্দর মন্দিরটা হয়েছে এবং ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ওইদিকে পুরো লাইনবদ্ধ হয়ে সবাই পুজো দেওয়ার জন্য রেডি, একবারে লাইনে এত রোদের মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছে সবাই। তো চলো সামনে একটু মায়ের মন্দির একটু জুম করে দেখাই ভিতরে কেমন আছে। তো সুন্দর সাজিয়েছে কিন্তু মায়ের মন্দিরটা। এটা হচ্ছে মাতপুর মনসা মায়ের মন্দির, সেই বিখ্যাত ঐতিহাসিক মেলা। যেটা আমি প্রথম এসেছি, প্রথমবার এসে দেখে অবাক হয়েছি। মায়ের মূর্তিটা কিন্তু একবারে ছোট্ট করে দূর থেকে দেখতে পাচ্ছি। তো আরেকটু দেখাই তোমাদের বন্ধুদের, এই যে এই ভিড়টা শুধু দেখুন, এই ভিড়টা আবার একবার ভিড় পর জমে গেছে, একবার ভিড় রাখা বলে সেটা। আমার দেখা এই প্রথম ভিড়, দ্বিতীয় নম্বর তো অনেকে কিন্তু মায়ের মূর্তিও দান করে দেখলাম ভিতরে। তো আমার কাছ থেকে একজন মূর্তি নিয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দান করবে দিয়ে যেরকম মানসিক থাকে। তো সামনে দেখাচ্ছি, তো সামনে এটা হচ্ছে কিন্তু 3টা সিঁড়ি আছে, এটা কিন্তু নতুন হয়েছে, ব্রিজটা নতুন হয়েছে যাতায়াতের জন্য, এদিক থেকে ওই দিক যাওয়ার জন্য। তো এই পারে থেকে মন্দিরে এদিকে, এবং সামনে পুকুরঘাট, বিশাল বড় পুকুরঘাট, সেটাও তোমাদের একটু পরে তোমাদের দেখাচ্ছি কাছে গিয়ে। তো আস্তে আস্তে করে যাচ্ছি সামনের দিকে পুকুরঘাটের কাছে। এবং প্রচণ্ড রোদের ছাওয়া, বিশাল বিষাক্ত ব্যাপার। তো সামনে যাচ্ছি, হালকা করে যাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কমেন্ট করবে। এবং পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছ মিষ্টি, ভোগ, সুজি, পুজোর সামগ্রীর যা যা জিনিস লাগে সেটাও তোমাদের কাছে কোনো অসুবিধা হবে না। তো সামনে মহাদেব বসে আছে, মহাদেব ধ্যানে আছে। এটা এখন রেডি হয়নি, মানে এটা একটা ঐতিহাসিক, সত্যি ঐতিহাসিক। এটা তোমাদের দেখাচ্ছি, সেই বিশাল পুকুর। এই পুকুরে স্নান করে সবাই মায়ের কাছে পুজো দিতে যায়, এবং ভিড়ভাড়টাও লেগে গেছে পুরো। দেখতে পাচ্ছি সবাই স্নান করছে, চারিদিকে দর্শকরা দেখছে। এই পুকুরে হাঁস ছাড়া হয়, সব কিছু করা হয় এদের এখানে, বলি হয়, হাঁস ছাড়া হয়, পায়রা ছাড়া, যে যেরকমভাবে মানসিক করে সেইভাবে পালন করা হয়। তো পুকুরটা তোমাদের কত বড় একটু দেখিয়ে দিলাম ভালো করে, আরও কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। মাঝখানে চলছে ঝর্ণা, উপরের দিকে উঠছে, ওয়াটারফল উঠছে। তো চলো, একজন সাধু বাবা এখানে এসছে, স্নান করছে, তোমার দেখলাম, এবং সবাই স্নান করছে। দর্শকের ভিড়টাও তোমাদের আর একটু দেখিয়ে দিই কাছ থেকে গিয়ে, তোমাদের ভিড়টা দেখাই।
এই ভরা রোদ্দুরের মধ্যে ভিড় সেই ভিড় এবং সবাই বসে আছে সেই মিষ্টি ভোগলে ভরা দুপুরের মধ্যে মায়ের কাছে যারা ভোগ নিবেদন করবে সেই মিষ্টি ভোগ ফুল বালপাতা বাতাসা সব কিছু নিয়ে বসে আছে। সামনে স্টেজ লাইট আছে এবং সামনে মায়ের মন্দিরের পাশে যে যারা আশ্রয় নিয়েছে এবং দোকান টোকান সেটাও তোমাদের দেখাচ্ছে। এটা দেখতে পাচ্ছ আজকে পুজো হয়ে গেলে এখানে সামনে স্টেজ আছে, স্টেজে অনুষ্ঠান 4-5 দিন অনুষ্ঠান হবে এবং সবাই দেখবে। এটা তার মূল আশ্রয় করা হয়েছে এবং আজকে পুজো, তাই এখানে সবাই সব কিছু জিনিস রেখেছে পুজো দেওয়ার জন্য। দেখতে থাকো, যদি ভিডিওর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। ফার্স্ট টাইম মাতপুর এসেছি, এইভাবে ভিডিও বানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। হরিশঙ্কর দত্ত খড়গপুর আপনাকে ঘোরাঘুরি করতে 1 নম্বর অফিসে চলে আসুন। বুদ্ধদেব বাড়ি মালিকগ্রাম মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে চলে যান। রুমা বলরানা বলরানি বর্ডারে যাওয়ার মুখে উঠে চলে যান। রামু খামরুল কৃষ্ণপুর আপনার লোক 1 নম্বর অফিসে দাঁড়িয়ে আছে, এতে দেখা করে যান। এটা চায় না সমস্ত যাত্রী পুজো দিয়ে সুস্থভাবে বাড়ি যাতে ফিরতে পারে, এটাই আমাদের অঙ্গীকার। তাই আপনারা কেউ বিরক্ত হবেন না, মাথা ঠান্ডা রাখুন। লেখনি 10 মিনিট পরে দেখবেন আর কেউ নেই, ক্লিয়ার হয়ে গেছে। তাই একটু ঠিকঠাক ভাবে আপনারা রসিদগুলো সংগ্রহ করুন। পেছনে যারা